আসসালামু আলাইকুম গাইস, আশা করি সবাই ভালো আছেন। কালকে হচ্ছে ইউএতে ঈদ, ওই জন্য আজকে আমরা কুরবানি ঈদের জন্য একটা ছাগল কুরবানি দিব কোম্পানির পক্ষ থেকে। তো ওই জন্য আজকে আমরা থেকে কিনবো এবং কত দাম নিল সম্পর্কে আজকে আপনাদেরকে বিস্তারিত জানাবো। তো চলুন, রাস্তায় যাওয়ার পথে পথে কথা হবে। তো এখন আমরা হচ্ছে রাসেলপুর আসছি, এখানে একটা মিটিং ছিল আমাদের। তো আমার মিটিং শেষ করে এখন হচ্ছে রাসেলপুর থেকে রাসেলকে আমার লাস্ট বর্ডার, মানে হচ্ছে ওমানের বর্ডারের প্রায় অলমোস্ট ওইখানে যাব। ওইখান থেকে হচ্ছে আমরা একটা ছাগল নিব। তো ওইখানে যাওয়ার পথে পাশেই দুবাই এয়ারপোর্ট। তো দেখেন প্লেন কত নিচ দিয়ে যাচ্ছে দুবাইতে। বাংলাদেশে কিন্তু সচরাচর এত নিচ থেকে দেখা যায় না। তো দুবাই এয়ারপোর্টের এই রাস্তাতে দিয়ে যাওয়া লাগে, শেখ জায়েদ রোড। তো এই শেখ জায়েদ রোডের চারপাশের যে ভিউটা অনেক সুন্দর। তো চলুন আপনার ভিউটা উপভোগ করুন। তবে একটা জিনিস হচ্ছে যে ইউএর যে মসজিদগুলা, এগুলার বাহিরের ডিজাইন এবং ভিতরের যে ইন্টেরিয়র অনেক সুন্দর। আর আজকে আমাদের সাথে আছে মাহির স্যার, আমাদের কোম্পানির ওনার, অ্যান্ড আমাদের কোম্পানির যে অ্যাকাউন্টেন্ট ম্যাডাম উনি আছে। তো এই রোডটার দুই সাইডে কিন্তু আপনারা দেখবেন যে অনেক গাছ, জঙ্গল এরকম দেখা যায়। এটার কারণে এই জায়গাটাতে একটু মানুষ নিঃশ্বাস নিতে পারে ভালোভাবে। এখানে একটু তুলনামূলকভাবে গরমটা কমই পড়ে এই জায়গাটাতে। তবে ইউএতে ম্যাক্সিমাম জায়গাতে প্রচুর গরম, আর ম্যাক্সিমাম বলতে মানে সব জায়গাতেই গরম। কিছু কিছু জায়গায় যে জায়গাতে একটু গাছপালা বেশি আছে ওই সব জায়গাগুলোতে একটু গরম কম থাকে, ঠিক আছে। তো অলমোস্ট আমরা শারজার বর্ডার ক্রস করে ফেলছি। এখন আমাদের গাড়ি 125 কিলোমিটার বেগে চলতেছে। তো আর রাসেল খেমাতে এন্ট্রি নেওয়ার পরে দুই সাইডে দেখবেন যে আপনার বালি, মরুভূমি, যাকে বলে ডেজার্ট সাফারি। তো এইদিকে হচ্ছে আপনার পুরোটাই মরুভূমি। এদিকে উট চাষ করে, ছাগল চাষ করে, গরু চাষ করে। এই দেখেন এখানে পুরো মরুভূমি, পুরো বালি আর বালি, আর একদম লাল অরিজিনাল বালি। তো এখানে ম্যাক্সিমাম রাসেল খেমার এই রোডটার দুই পাশে পুরোটা হচ্ছে মরুভূমি। মরুভূমির ভিউটা কিন্তু অনেক সুন্দর। আপনি যখন দূর পর্যন্ত দেখবেন যে মরুভূমি, ওইটার যে ভিউটা ওটা খুব ভালো লাগে। ইউএতে ম্যাক্সিমাম পাহাড়গুলো হচ্ছে আপনার পাথরের পাহাড়। তবে রাসেল খেমার এই একটা অংশতে সেখানে হচ্ছে পাহাড়গুলো মাটির, মানে বাংলাদেশে যেরকম এঁটেল মাটি না, এঁটেল মাটি টাইপের। তো এই পাহাড়গুলোর হচ্ছে অন্যরকম। তবে বৃষ্টির সময় এখানে একদম ডেঞ্জারাস অবস্থা, কারণ ওইখান থেকে পানি এসে রাস্তার মধ্যে থাকে আর একদম রাস্তা পুরো প্যাক হয়ে যায়। আর এই পাহাড়গুলো স্ক্রিনে দেখতে হতো বা মনে হয় ছোটো, কিন্তু আপনার সামনাসামনি আসলে কিন্তু পাহাড়গুলো অনেক বড়। আর মোটামুটি রাস্তা থেকে একটু দূরে, তো ওই জন্য আর কি এরকম দেখা যায়। তবে সামনে আরও কিছু ভিউ আছে, ওইগুলোতে একদম কাছাকাছি থেকে দেখা যায় পাহাড়টা। আর এটা হচ্ছে একদম ওমান বর্ডারের কাছাকাছি, এখান থেকে ওমান যেতে বেশিক্ষণ লাগবে না। তো আমরা এখন যে এলাকাতে ঢুকছি এটা হচ্ছে একটু গ্রামের মতো এলাকা, কারণ এখানে ম্যাক্সিমাম ছাগল, উট, গরু এগুলা চাষ করে। তো ওইখান থেকে আর এটার যে অপোজিট সাইড ওইটা হচ্ছে ওমানের সাইড, আর আমরা হচ্ছে একটু ভিতর দিকে ঢুকছি। তো এই অঞ্চলটা একটু গ্রাম টাইপের, কারণ বললাম তো এখানে ছাগল এগুলো চাষ করে। আর এখানে হচ্ছে ম্যাক্সিমামই বাঙালি আর পাকিস্তানি, ওরা এগুলো করে ওই মাজরা বিষা বলে ওইটাতে আসে আর করে। তো আমরা এন্ট্রি নেওয়ার পরে এরকম একটা গেট আছে, এখান থেকে এন্ট্রি নেবেন। এন্ট্রি নেওয়ার পরে হচ্ছে যে এখানে দুইটা লেন করে দিয়েছে একটা রাস্তার মধ্যেই। তো এখানে দেখেন এখানে লেখা আছে এন্ট্রান্স। এখানে আসলে কিছু নোটিশ আছে, এগুলো চেক করবেন। আর সেখানে ম্যাক্সিমাম লোক আসে, আর আরবিরা বেশি আসে। কেউ সেল করতে আসে, কেউ আবার ছাগল নেওয়ার জন্য আসে। তো এখানে আসছে এক বাঙালি ভাইয়ের সাথে দেখা হয়েছে, এর আগে ওনার থেকে আমরা ছাগল নিয়েছিলাম। তো এই যে ছাগল দেখতেছেন এটাই হচ্ছে আমরা আজকে সিলেক্ট করছি। তো এখন এইটা আমরা নিয়ে এসে চেক করবো, যে আমাদের আরবাব চেক করতেছে যে এর কী অবস্থা, কী আসে বিষয়। এগুলো আবার আমরা বুঝি না, ছাগলের দাঁত দেখে জানি কেমনি ওরা বুঝে। যাই হোক, এই ছাগলটা আমরা দমদার করতেছি, সেই প্রাইস কত কী আসে বিষয়। তো ওনারা আমাদের থেকে ফার্স্টে ওরা আমাদেরকে প্রাইস বলে 1250 নিলাম, বাট আমরা ওটাতে এগ্রি হয় না। আমরা হচ্ছে 800 টাকা থেকে বলা শুরু করি। তো 800-900 এরকম করে বলতে বলতে লাস্ট পর্যন্ত আমাদের 1000 প্রাইস ফিক্স হয়।
তবে এখানে ফার্মেরও পাওয়া যায়, তারপর হচ্ছে কখনো কখনো যারা গৃহপালিত যেই ছাগলগুলো আছে ওইগুলো পাওয়া যায়, মানে যারা নিজেরা পালে। তো ওইরকম একটাই আমরা খুঁজছিলাম। তো অবশ্যই ওনার কাছে, উনি তো বাঙালি, ওনারা জিজ্ঞেস করলাম যে ভাই এরকম কি পাওয়া যাবে কিনা। তো বলছেন হ্যাঁ একটা ছাগল আমার কাছে আছে যেটা বাসায় লালন পালন করছে। তো ওইটাই আমরা নিলাম। তো 1000 ফিক্স করলাম। তো বলছে উনি বলছে ওকে ঠিক আছে, ফার্স্টে 1000 ফিক্স করে নিয়ে নিলাম। তো আমরা হচ্ছে আমাদের যে প্রাইভেট কার নিয়ে আসছি এটা দিয়ে নিয়ে যাবো, কারণ শারজাহ থেকে রাসেল খেমা অনেক দূর, ঠিক আছে। তো ওরা ওইখান থেকে আমাদের পিক আপ পোস্ট দিয়ে পোষাবে না, এই জন্য আমরা আমাদের যে প্রাইভেট কার নিয়ে আসছি ওইটাতেই নিয়ে যাবো ওকে। কারণ হচ্ছে রাসেল খেমা থেকে শারজাহর দূরত্ব অনেক, তো 100+ এরকম কিলোমিটার। তো 100 কিলোমিটার উপরে, সেক্ষেত্রে আমরা যদি ওটা পিক আপ দিয়ে নিই তো অনেক কষ্ট আসবে। তো এই জন্য আমরা আমাদের পার্সোনাল যে গাড়ি নিয়ে আসছি ওটাতে নিয়ে নিলাম। তবে মোটামুটি এখানে আসলে আপনি নানান ধরনের ছাগল দেখতে পারবেন। তারপরে ভেড়া আছে, দুম্বা আছে, তবে ছাগলের থেকে ভেড়ার দুম্বার প্রাইস একটু বেশি। সেই জন্য আমরা ছাগলই নাও। সবাই দেখা গেছে হিন্দু আছে আমাদের কোম্পানিতে, হিন্দু মুসলিম, তো সবাই দেখা গেছে এই ছাগলের মিট নিবে। তো এই জন্য আমরা অন্য কোনো দিকে ট্রাই করলাম না, আমরা ছাগলই নিয়ে নিলাম একটা। হচ্ছে যে মূলত আমরা প্রতি বছরই কোম্পানির তরফ থেকে একটা ছাগল কোরবানি দিই আল্লাহর নামে। আর আমাদের যে আরেকটা কোম্পানি আছে ওইটাতে ম্যাক্সিমাম মানুষই মুসলমান, তো ওরা হচ্ছে বড় গরু কোরবানি করে। তো আমরা এখন এটা নিয়ে নিলাম, ওনাকে বিল দিলাম। তো ওনার ফার্মের এখানে আরও ছোটো ছোটো, মানে আপনি ইচ্ছা করলে এখান থেকে নিয়ে ঘরে বাসায় বা যেখানে নিয়ে নেন, লালন পালন করতে পারবেন, সমস্যা নেই।